হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে যে এই শাকটা বাছা হচ্ছে, এই শাকটা হচ্ছে যে বেছে আর ভাজা হবে। তো এই শাকটা তোমাদেরকে কালকে দেখিয়েছিলাম যে এই শাকটা কিভাবে ভাজা করা যায়। আর এই শাকটার নাম হচ্ছে বথুয়া। এই যে আমরা আগে ছোটবেলায় দেখতাম আলু বাড়ির ধারে ধারে হতো, আর আগে আলু বাড়ির ধারে ধারে হতো। এই শাকগুলো কেউ পছন্দ করতো নি, আগে দেখতাম। আর আমার বাপের বাড়িতে আমি যখন ছিলাম, এই শাকগুলো জানতামই নি যে এই শাকগুলোও খাওয়া যায়। তো তখন এগুলো উড়িয়ে ফেলে দিত। আর কত সুন্দর সুন্দর হতো আমি দেখতাম। তো এখন এইখানে বোম্বেতে দেখি যে প্রচুর দামে বিক্রি হয় যখন শীতকালে উঠে এই শাকগুলো। আর এই শাকগুলো বেশি দামই নেয় অন্য শাকের দামের থেকে। যেমন পালং শাক, ছাপলটে শাক, সেইগুলো একটু কম দাম হয়, আর এইগুলো প্রচুর দাম নেয়। আর আমি ভাবি যে দেশে তো উড়িয়ে ফেলে দেয় জমি থেকে, আর এইখানে এত দাম কেন? সেই জন্য আমি বলি একবার কিনে দেখি যে এত দাম সবজিটার, আর নিশ্চয়ই ভালো হবে। তো একবার রান্না করে দেখি, এত টেস্টি লাগছিল। তো আমি যখনই শীতকালে এই শাকটা উঠে আমি কিনবো। আর এইবারে একবার রান্না হয়ে গেছে, আবার নিয়ে এসেছি অল্প কটা শাক নিয়ে এসেছি। এই কটা শাকই 20 টাকা দাম। তো এই শাকের মধ্যে আর কিছু শাক দিয়ে ভাজা হবে। তো তোমরা অবশ্যই মানে অনেকে ভাজা করে, এখন সবাই বলতে গেলে দেশেও সবজি এই শাকটা রান্না করে। আগে জানতো নি, এখন সবাই জানে। দেশে তো আরো ভালো সস্তা পায়, কিনতেও হবে নি, দেশে জমিতেই পেয়ে যাবে। আর আমি শাকটা বেছে নিচ্ছি, আর মল্লিকা ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে। আমি শাকটা বেছে নিলে তারপরে আমি শাকটা ভাজা করব। একটু একটু ডাঁটা রাখতে হবে, কেন কি এই শাকটা নরমই আছে এখন। আর কিছুদিন পরে এই ডাঁটাগুলোও শক্ত হয়ে যাবে। এখন প্রথম প্রথম এই উঠেছে, তো এখন নরম একদম। তো বন্ধুরা, এই শাকটা তো একদম অল্প, বথুয়া শাকটা একদম অল্প, আর ভাজলে তো একদম কমে যাবে। তো সেই জন্য এই যে চাপলটে শাক নিয়ে নিচ্ছি। চাপলটে শাক দিয়ে এটা ভাজা করব। আর চাপলটে শাকটা কিন্তু দাম সস্তা, এই শাকটা সস্তা, আর ওই শাকটা প্রচুর দাম। তো এইটা মিশিয়ে ভাজা করব, আর কিছুটা আলু দিয়ে ভেজে নেব। আর এখানে আলুটা আমান্য করে নিচ্ছি ছোট ছোট করে, একদম ছোট সাইজের। এই যে কুচি কুচি করে। এই দেখুন বন্ধুরা, চাপলটে শাক আর বথুয়া শাকগুলো একদম এরকম করে কুচিয়ে নিয়েছি। আর এখন ধুয়ে ভালো করে 2-3 বার ধুয়ে নিতে হবে, ধুয়ে ভেজে নেবো। আর এই যে আলু, আমি এইদিকে শাক বাছতে বাছতে মল্লিকার দুটো রান্না হয়ে গেল। এই যে সেও টমাটারের সবজি একটু অল্প করে বানিয়েছে, আর এই যে বরবটি আলু বেগুন দিয়ে অল্প ঝাল হচ্ছে। এটা ভাজা করে এই যে মশলাটা করে নিয়ে মল্লিকা একদম রান্নায় ফার্স্ট হয়ে গেছে আমার থেকেও। আর আমি শুধু শাকটা ভাজা করব, আর তোমাদেরকে দেখাবো রেসিপি, শাক ভাজা রেসিপি। সেই জন্যই ও তাড়াতাড়ি, আমার শাক শুধু বাছা হয়েছে আর ওর রান্না হয়ে গেল দুটো। এই যে শাক বেছে আলু না, এই সবজিটাও আমান্য করে দিচ্ছি, বরবটিটা। এইটা আর কত টাইম লাগে। এখানে এই যে আলু দিয়ে কাঁচা লঙ্কা আর হচ্ছে যে একটু লবণ হলুদ দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো। আলুগুলো একটু সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে এখন শাক দিয়ে দিতে হবে। শাকগুলো এই যে আলু দিয়ে এখন একটু অল্প ঢাকা দিয়ে দেবো, বেশি ঢাকা দেওয়া চলবে না।
একটু খালি শাকটা একটু নরম হয়ে গেলে তারপরে ঢাকাটা খুলে দেওয়া হবে। শাকটা এই যে এখন খুলে দিচ্ছি ঢাকাটা। এখন এই যে এটা ভেজে নেবো, ভালো করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা এই যে শাকটা আলুটা বেশ ভালো করে ভাজছি, আর এর মধ্যে এখন দিয়ে দেবো একটু অল্প চিনি আর একটু এই যে পোস্ত, লাস্টে পোস্ত দেওয়া হবে। একটু আগে ভেজে নিই তারপরে দিয়ে দেবো। তো বন্ধুরা আর এই যে শাকটা বেশ লাস্টের দিকে একটু উল্টি পাল্টিয়ে ভেজে নিতে হবে। আর এই শাকটা ভেজে দেখবে এত টেস্টি লাগে, এইটা দিয়েই মানে এক থালা ভাত খাওয়া যাবে। আর মাখি মাখি একটু লাস্টে পোস্তটা দিয়েছি, তো এটা একটু ভাজা ভাজা একটু হয়ে গেলে নামিয়ে নেব। আর কাঁচা লঙ্কাটাও কুচিয়ে দিয়েছি, বেশ একটু ঝাল ঝাল হবে। আর ওই যে শাকটা আর একটু পরেই আমি নামিয়ে নেব, হয়েই গেছে। আর এই যে শাকটা এখন নামিয়ে নিচ্ছি। কতগুলো শাক নিয়েছিলাম আর শাকটা কতটা কমেছে। দেখুন বন্ধুরা, ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি শাক ভাজাটা কিরকম হয়েছে। দেখতে তো দারুণ লাগছে, আর এইভাবে তোমরা বানিয়ে দেখবে, দারুণ লাগবে খেতে। তো বন্ধুরা এই যে রান্নাটা হয়ে গেছে। আর সেউ টমাটারের সবজি, বরবটি আলু বেগুনের সবজি, একটা সর্ষে পোস্ত দিয়ে শাক ভাজা, বথুয়া শাক, চাপলটে শাক, আলু দিয়ে পোস্ত দিয়ে ভাজা। আর কি হবে, আর রুটি হবে। রুটি বলতে বাজরা রুটি। তো এখন শীতকাল তো বাজরা রুটি একটু বানাতে হয়, তো হেলদি আর কি, বাজরা রুটিটা একটু হেলদি হয়। তো এখন এই যে অন্যটাও হয়ে গেছে, সবকিছু রেডি, শুধু রুটিটা হলেই হবে। আর এই যে বাজরার আটা, আর এই আটাটা আমি কিনেই এনেছিলাম। আর বাজরা কিনেও হচ্ছে যে বানানো যাবে মেশিনে, যেমন গম বানানো যায়। আর আমি হচ্ছে যে কিনে এনেছি, কেন কি অল্পই তো লাগে, শীতকালেই খাওয়া হয়। আর এই যে দুটো কি তিনটে রুটি বানাবো, সেই জন্য অল্প আটা নিয়ে নিয়েছি। আর এই আটাটা সঙ্গে সঙ্গে মাখিয়েই মানে রুটিটা ভালো হয়। আর অল্প লবণ নিয়ে নিচ্ছি, এটা একটু জল দিয়ে মাখিয়ে নেবো এখন। আর এই আটা নি মানে চিট হয়নি, একটু খেসা। তো খেসা অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেবো, যেমন আটা। আর কালো কালো লাগে দেখতে, কিন্তু এই আটা যে খুবই হেলদি শরীরের পক্ষে। তো এটা একটু শক্ত করে মাখাবো, আর খুব পাতলা করে মাখালে একটু বেলা যাবে না, আর একটু মোটা করে সে বেলতে হয়। আর এই যে কিরকম লাগছে কালারটা। কিন্তু এখানের মানুষজন প্রচুর এই বাজরা রুটি খায় শীতকালে। বাজরা, জাবারি, এসব গমের আটা তো কমই হয় এখানে। তো বৃন্দাবনে গিয়েছিলাম, আর এই আটারই রুটি সব সেখানে, বেশ ভালোই লাগছিল গরম গরম। তো এই দেখুন বন্ধুরা, এই রুটি এরকমই হয়, একটু ভালো করে সেকতে হয়, আর একটু শক্ত শক্ত হয়। এর মধ্যে এখন একটু ঘি দিয়ে দিতে হবে এর উপরে। হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে, জয় গুরুদেব, জয় গোপীনাথ। দুপুরের ভোগ নিবেদন করা হয়ে গেছে, আর ভোগ দর্শন করে নিন। আজকে কি ভোগ নিবেদন করেছি গোপীনাথকে, এই যে অন্ন আর বাজরা রুটি, লেবু, শশা আছে, মূলো আছে। এখন শীতকালে মূলো বেশ ভালো, তো মূলো দিলাম। আর এই যে শাক ভাজা, বথুয়া শাক, আর এখানে বরবটি আলু সবজি,
আর এইদিকে আছে সেও টমাটারের সবজি, আর এখানে মিষ্টি দিয়েছি রসমালাই। আর এই যে গোপীনাথ দর্শন করে নিন। আজকে একটু সিঙ্গাটা একই মানে ড্রেসটা আছে, সিঙ্গাটা একটু অল্প চেঞ্জ করেছে, কিছু কিছু চেঞ্জ করা হয়েছে। হরে কৃষ্ণ বন্ধুরা, এই যে এখন হচ্ছে যে বিকেল হয়ে গেছে, আর এই বিকেল থেকে আবার চলে এলাম তোমাদের সামনে। আর আমাদের বিকেলে ভোগ নিবেদন করা হয়েছে, বিকেলে ফল ভোগ যে লাগানো হয়। আর আমি এখন হচ্ছে যে একটু দেখি রান্নাঘরে মল্লিকা কি জোগাড় করছে। আজকে রাত্রেবেলা ধোসা হবে বলছে, রাতে ধোসা হবে। আর আমার ছেলে বলেছে ধোসা, কালকে সেই বাজারে গিয়েছিলাম, ধোসার হচ্ছে বেটাটা আনা হয়েছে, তোমাদেরকে দেখিয়েছি। আর আমাদের এখানে কীরকম, এখানে সবসময় পাওয়া যায় তো, আর সেই জন্য আর চাল ডাল কিছু ভিজাতে হয়নি, না ভিজিয়েই বেশ তাড়াতাড়ি হয়ে যায়। সেই জন্য আমাদের আজকে ধোসা হবে। আর আমি বানাবো নি, আজকে মল্লিকা বানাবে বলছে, ও ধোসা বানাবে আর আলু সবজি চাটনি এইসব বানাবে। আর আমি বিকেলবেলা একটু পাঠ করব, কীর্তন করব, এইসব করব। দেখি মল্লিকা কি করছে। মল্লিকা এই যে রান্নাঘরে সব জোগাড় করছে, কি জোগাড় করছে দেখছি। এই যে আলু সেদ্ধ করে নিয়েছে, আলু সেদ্ধ করে টমেটো কুচাচ্ছে, আর ধনেপাতা কাঁচা লঙ্কা সব কুচিয়ে রেডি করে রাখবে। তারপরে সবজিটা বানিয়ে রাখবে, তাড়াতাড়ি সব হয়ে যাবে। আর আমার ছেলে অফিস থেকে আসলেই বলবে খেতে দাও খেতে দাও। মল্লিকাও মানে কীর্তন করবে বলেছিল, কিন্তু ও তাড়াতাড়ি আজকে কেন জোগাড় করছে, এখন এর বেলা এতটাই ছোট কি বলবো। আর এখানে মানে তবু তো 6টা 6:30 করে সন্ধে হয়, তবু আমাদের মনে হয় অনেক তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। আর দেশে বেলা একদম ছোট, 4:30টার মধ্যেই বলতে গেলে সূর্য অস্ত চলে যায়। আর এখানে তবু তো একটু দেরি হয়, তবু মানে তাড়াতাড়ি একটু আমাদের সব করতে হয়, সব সেবাগুলো। তো সেবা বলতে সব জোগাড় করে রাখছে। আর ধোসা বানাতে একটু দেরি হয়, ধোসা তো ব্যাটারটা আছে, কিন্তু ওইটা একটা একটা ধোসা বানাতে টাইম লাগে একটু। সেই জন্য একটু আলু সবজিটা বানিয়ে রাখবে, চাটনি বানিয়ে রাখবে। আর সেই জন্য একটু মানে এইসব জোগাড়গুলো করে রাখলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার ছেলে হচ্ছে অফিস থেকে আসলেই হচ্ছে তাকে খিদে পেয়ে যায়, সেই জন্য তাড়াতাড়ি হচ্ছে আমাদের হয়ে গেলে ভোগটাও লেগে যাবে। আর একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যা হয়ে গেলেই মল্লিকা আরতি করে, আরতি করবে, তারপরে ভোগ নিবেদন করা। আর মল্লিকাই আরতিটা করে, সন্ধ্যা আরতিটা, তারপরে আমি ভোগ নিবেদন করে দিই। তো আমি সেই জন্য আজকে আমি যে গীতা পাঠ করবো, তারপরে একটু কীর্তন করব, তারপরে হচ্ছে আর একটু সন্ধে হয়ে মানে একটু একটু সন্ধে হয়ে আসলেই আবার গাছে জল দিতে হবে আমাকে। ओम गणोतिरङ्गसगनार्चनशलाकया चक्षुलेतं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टस्थापित येन भूतले स्वयं रूपकदमः ददाति सम्पदान्तिकं। वन्देह श्रीगुरु श्रीचित्तपदकमलश्रीधुरन्न वैष्णवाञ्च श्रीरूपं साग्रजात सगनरघुनाथसजीवं साद्वैतं सावधूत परिजनसहित कृष्ण चैतन्यदेव श्रीराधा कृष्णपादान् गीता हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये पंचकल्पतरुभ्यश्च कृपा सिन्धुएव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। তো আমি ওইদিকে কীর্তন করেছিলাম, পাঠ করেছিলাম, আর মল্লিকা এইদিকে সব কিছু বানিয়ে রেখে দিচ্ছে। আর আমি তোমাদেরকে রেসিপি দেখাতে পারলাম নি। রেসিপি বলতে আলু সবজি একদম সিম্পল, কারি পাতা দিয়ে, ধনে পাতা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে, আর একদম মশলা একদম কিছু সেরকম নয়, একটু হলুদ গুঁড়ো আর হচ্ছে জিরে গুঁড়ো দিয়েছে।
আর কারি পাতাটা মেন দিয়েছে, টমেটো, কারি পাতা, কাঁচা লঙ্কা। আলুটা সেদ্ধ ছিল, মশলাটা বানিয়ে তারপরে আলুটা এই যে এইভাবে বানিয়েছে, মশলা ধোসার আলু আর গোটা সর্ষে দিয়ে ফোড়ন আর সব দিয়ে। আর চাটনিটাও বানিয়েছে নারকেল, এখানে একটু পাতলা, মল্লিকা বলছে মা একটু পাতলা হয়ে গেছে চাটনিটা নারকেলের। তো আমি তো এইদিকে ছিলাম, ও হচ্ছে নারকেল আর ছোলা, ভাজা ছোলা, সেইটা দিয়ে মিক্সিতে পেস্ট করে, আর হচ্ছে এর মধ্যে হচ্ছে যে কারি পাতা দিয়ে বাগারে দিচ্ছে, মানে ফোড়ন দিয়ে দিচ্ছে, গোটা সরষে দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, লবণ দিয়ে দিচ্ছে। আর এইটা সেরকম কিছু চাটনিটার মধ্যে ঝামেলা নেই। আর একটা আমি চাটনি বানাবো, এটা বানানো হয়নি, মল্লিকা কি ওই দুটোই বানিয়ে রেখেছে, আর এখন সন্ধ্যা আরতি করবে। আর এটা আমি পুদিনার চাটনি বানাবো, ধনে পাতা পুদিনা ভিজিয়ে রেখেছি, আর এটা চাটনিটা বানিয়ে রাখবো, যখন তখন খাওয়া যাবে, তো ধোসা দিয়েও খাওয়া যাবে। এটা একটু ভিজে গেলে তারপরে এই যে টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা আর গোটা জিরে, আদা নিয়েছি, আদা কুচি সব দিয়ে এই যে চাটনিটা বানাবো। মেট্রোর এত কাজ হচ্ছে, এতটাই আওয়াজ, মানে কি বলবো, ধুম ধুম করে বা কি খুলছে কি জানি, এক ভর্তি হয়ে গেছে। এই যে মিক্সিতে মানে এটা বানাবো চাটনিটা, পুদিনা পাতা, ধনে পাতা নিয়েছি, আর লবণ দিয়ে দিচ্ছি আন্দাজ মতন। আর এই চাটনিটা দারুণ লাগে খেতে, ভাত দিয়েও ভালো লাগে। আর এই যেগুলো দেখিয়েছিলাম টমেটো আর একটু লেবুর রসটা দিয়ে এটাকে চাটনি বানিয়ে নেব। আর চিনি দিতে ভুলে গেছি, একটু অল্প অল্প চিনি দিতে হবে, টেস্টটা ভালো হয় চিনিটা দিতে। মল্লিকা সব রেডি করে তার আরতি করতে চলে গেছে, আর আমি এই পুদিনার চাটনিটাই শুধু বানাচ্ছি। তো এই দেখুন বন্ধুরা, পুদিনার চাটনিটা বানিয়ে এখন এই ডাব্বার মধ্যে, একদম ছোট ডাব্বা, এটার মধ্যে রেখে দিচ্ছি। আর পুদিনা কতগুলো ছিল, এক মিক্সি ভর্তি, এতটুকুন চাটনি হয়েছে। এইদিকে আমাদের প্রভুর ফোন এসেছিল, ফোনে কথা বলতে বলতে দেখি মল্লিকার ধোসাও বানানো হয়ে গেছে। এই যে গোপীনাথের জন্য একটা ধোসা হয়ে গেছে, আর একটা বানাচ্ছে। আর তোমাদেরকে দেখাবো বলে আজকে আর দেখালাম নি, কেন কি ভিডিও বড় হয়ে যাবে অনেক, আর সবকিছু শেয়ার করলে। অন্যদিন একদিন দেখিয়ে দেবে ভালো করে ধোসা রেসিপি, আর একদিন বানাবে ভালো করে দেখিয়ে দেবে। মল্লিকা ভালোই সব বানাতে পেরে গেছে, আমার কোনো চিন্তা নেই। বড় বড় বানাচ্ছে, আর যে এরকম করে। আর এর ভেতরে কি দিয়েছো? চিজ দিয়েছি, দেখি খোলা যাবে না, একটু খুলে দেখিয়ে না। আলু আর চিজ দিয়েছে, গোপীনাথের স্পেশাল। হরে কৃষ্ণ বন্ধুরা, এই যে রাত্রের ভোগ নিবেদন করা গেছে। আজকে হয়েছে ধোসা, আর ধোসা এর মধ্যেই দেওয়া হয়েছে আলু, চিজ, আর দেওয়া হয়েছে দুধ, তারপরে চাটনি, নারকেলের, পুদিনা চাটনি আর জল। রাত্রের এইটাই ভোগ। আর এই যে আমাদের গোপীনাথের দর্শন করে নিন, একটু পরে এই গোপীনাথের শয়ন দেওয়া হবে। হরে কৃষ্ণ। তো এই যে ধোসা নিয়ে বসে পড়লাম, আগে গোপীনাথের ভোগ নিবেদন করা গেছে, এখন আমি ধোসা নিয়ে বসে পড়েছি। আর ওরাও ধোসা পাবে, আর ছেলেও চলে এসেছে অফিস থেকে। আর মল্লিকা আমাকে বলছে আগে পেয়ে নিতে, মানে গোপীনাথকে ভোগ দেওয়ার পরেই আমি নিয়ে বসে পড়ি। তো ঠান্ডা হয়ে গেছে, তবু আমাকে গরম বানিয়ে দেবে একটা। তো ঠান্ডাটাই এখন পেয়ে নিই, কিরকম বানিয়েছে দেখি আগে। আর পুদিনার চাটনি দিয়ে আমি পাবো, নারকেলের চাটনিও নিয়েছি। ছেলে শুধু গলা করছে, মানে ঠান্ডা লেগে গেছে, এখানে একটু ঠান্ডা পড়েছে। আর ধোসাটা দারুণ হয়েছে, মল্লিকা খুব ভালো বানিয়েছে, একটু চিজ দিয়েছে তো আরো টেস্টি হয়ে গেছে। এখন যেটাই বানায় খুব ভালো বানায়, টেস্টি বানায়। আর এখন মানে পুরোপুরি সব কিছুই বলতে গেলে, সব কিছু যেটাই বানায় সবই ভালো বানায়।
দারুণ হয়েছে। খুব যে ঠান্ডা হয়েছে তা নয়, মচমচা করছে। তো বন্ধুরা, এই যে প্রসাদ পেয়ে নিচ্ছি, প্রসাদ পেয়ে এখন ভিডিওটা শেষ করতে চলে এলাম। আর সকাল থেকে আর এত টেস্টি টেস্টি প্রসাদ পাচ্ছি, তোমাদেরকে কি বলবো। আর তো সকালে তো তোমাদেরকে দেখালাম যে বথুয়া শাক ভাজা রেসিপি দেখিয়েছি। আর তারপরে রোজেরই বলতে গেলে আমরা এই ভালো ভালো প্রসাদ পাচ্ছি। আর শীতকালের সবজির টেস্ট একদম আলাদা। আর এইভাবে আমরা ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদ পাই, তো প্রসাদ পেয়ে একটা আলাদাই আনন্দ অনুভব হয়। তো তোমরাও এইভাবে, অনেকে আমার যারা বন্ধু আছে, তোমরাও ভগবানের সেবা করবে আর এইভাবে ভোগ নিবেদন করে প্রসাদ পাবে। দেখবে এর মধ্যে একদম আলাদা আনন্দ পাওয়া যায় আর আলাদা আনন্দ অনুভব করা যায়। তো খুব ভালো লাগে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা অবশ্যই আমার ভিডিওটা মানে দেখবে। আর আমি এই গোপীনাথের আর কিরকম সেবা করি, আর সেবার মধ্যে খুব আনন্দ হয়। তো বন্ধুরা, তাহলে ভিডিওটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ, গুড নাইট। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।